ছিল মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন। সকালটা শুরু হয়েছিল একদম ভোর 3:30 নাগাদ থেকে। আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে সময় হয়ে গিয়েছিল ভোর 4:30, আর আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখবার উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রেন্ডস। সো এখন বাজে ভোর 4:30। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, আর প্রথমবার মানে ফার্স্ট টাইম গোপী ড্রেস পরলাম। ভীষণ ভালো লাগছে নিজেরও। আর একটু এখন যাচ্ছি আমরা মায়াপুরে মেইন যে মন্দির, মানে চন্দ্রদুয়ার মন্দির, যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের সমস্ত মূর্তি রয়েছে। আমরা দর্শন করতে যাচ্ছি এত ভোরবেলায়। এখন আরতি হবে, তো একদম সকাল থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আমরা, মানে সকাল বলতে একেবারে ভোর। আর এখন বাজে 4:30, মানে 4:30ও বাজেনি, 4:20। আর আমরা এখন যাচ্ছি। সো ভীষণ ভালো লাগছে। এবার ঠাকুর দর্শন করব আমরা। কাল এসে থেকে তো আমাদের ঠাকুর দর্শনই করা হয়নি। আর আমি গোপী ড্রেস পরেছি, তোমাদেরকে পরে শেয়ার করব আমার ফুল লুকটা। আর আমার তো ভীষণ ভালো লাগছে। আর এখন সবে চারিদিকটা আলো ফুটছে, আর এই পরিবেশটা তো দারুণ সুন্দর লাগছে। সো চলো সব কিছু শেয়ার করব। মনে হয় না মন্দিরে ফোন নিয়ে ঢুকতে দেবে বলে, কারণ মন্দিরে তো ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নেই। তো বাইরেই আমাদের ফোন নিয়ে রেখে যেতে হবে। সো যাই হোক, দেখা যাক কী হয়। সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আজকে সারাদিনটা কী কী করছি না করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করবো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এবং যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো। দুজনে মিলেই আমরা কিন্তু গোপী ড্রেস পরে নিয়েছিলাম সকাল সকাল। সত্যি বলতে এত ভোরবেলা তো কখনোই ওঠাই হয় না, তবে যাই বলো ভোরের সৌন্দর্য কিন্তু খুবই আলাদা। চারিদিক তখন যেন ঘুমিয়ে থাকে, আর আস্তে আস্তে শান্ত বাতাসে যেন পাখির ডাকে সূর্যের আলো ফুটে ওঠে। এখনো পর্যন্ত আকাশে চাঁদ দেখা যাচ্ছিল। আর মায়াপুরের ভোরবেলার সৌন্দর্য তো আরো আকর্ষণীয়। মন্দিরের ঘন্টার শব্দ, কীর্তনের সুর আর সাদা কুয়াশা সব মিলিয়ে যেন মনে হয় প্রকৃতির কোলে ভগবানকে খুঁজে পাওয়া যাচ্ছে। ভোরের এই শান্ত পরিবেশে হাঁটতে হাঁটতে মন ভরে যায় ভক্তিতে আর শান্তিতে। মনে হয় যেন এক পবিত্র সুন্দর সময় আমরা পেয়েছি। মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, তাই আমরা এখানে ফোন জমা রেখে চলে গিয়েছিলাম ঠাকুর দর্শন করতে। আশা থেকে এই ভোরবেলায় ঠাকুর দর্শন করে মনটা যেন একেবারে শান্তিতে ভরে যাচ্ছিল। এই চন্দ্রদয়া মন্দিরের ভেতরে থাকে রাধা কৃষ্ণ, কৃষ্ণের 8 সখী, সাথে থাকে পঞ্চতন্ত্রের মূর্তি, শ্রী নরসিংহ দেবের মূর্তি, আর থাকে শিল প্রভুপাদ, যিনি এই মায়াপুরী সবকিছুই প্রতিষ্ঠাতা। আর আমরা ভোরবেলায় উঠে চলে গিয়েছিলাম, কেননা 4:30 হয় আরতি। আমরা তো কীর্তন আরতি সবকিছুই দেখতে পেয়েছিলাম। এই দিন প্রথমবার আমি গোপী ড্রেস পরেছিলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল মায়াপুরে এসে গোপী ড্রেস পরে ঠাকুরের দর্শন করা। অবশেষে সেটা পূর্ণ হলো। সেই দিন নিজেকে যেন একেবারে অন্যরকম লাগছিল। আর একটু আমাদেরকেও দেখিয়ে দিলাম। মানে আমার সাথে তখন ছিল নন্দিদি আর আমার মা। ঠাকুর দর্শন করার পরে তারপরে আমরা টোটো ধরে সোজা চলে গিয়েছিলাম মায়াপুরের গোশালায়। সেই দিন সকালটা যেন আমার অন্য দিনের সকালগুলো থেকে একেবারে অন্যরকম ছিল। গোশালায় পৌঁছে দেখি তখন তো গোশালার মেন দরজাই খোলা হয়নি, কারণ ওখানে দরজা খোলে 6:30, আর আমরা তার আগেই চলে গিয়েছিলাম। তাই একটু অপেক্ষার পর চলে গিয়েছিলাম গরু দেখতে। কত রকমের আমরা গরু দেখলাম। গোশালা খুলতেই তো কত মানুষের ভিড় হয়ে গিয়েছিল ওখানে। গরুগুলোর চেহারা কিন্তু একেবারে সেই ছিল। এত গরু দেখে নিজেকে যেন কিরকম একটা মনে হচ্ছিল। একসাথে কখনো এত গরু দেখবো আগে কখনো ভাবিনি। তারপরে তো ওদের সাথে আমরা অনেকক্ষণই টাইম কাটালাম। ওদের মাথায় সবাই হাত বোলাচ্ছিল, আমারও দেখে ভীষণ ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমি প্রথমটা বেশ ভয় পাচ্ছিলাম। তাই আমার সাথে করে মাকে নিয়ে আমি ওদের মাথায় একটু হাত বলে দিচ্ছিলাম। তারপরে আমার কিন্তু সাহস এসে গেছিল, তাই আমি বারবার ওদের মাথায় হাত বোলাচ্ছিলাম। এক একটা গরুর শিংগুলো দেখে তো ভীষণ ভালো লাগছিল। দেখো কত রকম যে আমরা দেখতে পেয়েছি গরু, মানে কত ধরনের যে আমরা গরু দেখেছি, তোমাদেরকে কি বলবো। প্রতিটা গরুই কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। গোশালার সামনেই কিন্তু অনেক টোটো পাওয়া যায়, তাই ওখান থেকে আবারও বেরিয়ে পড়ে টোটো ধরে আমরা চলে গিয়েছিলাম একেবারে গেট নম্বর 4-এর কাছে, মানে একেবারে মন্দির চত্বরের বাইরে চলে গিয়েছিলাম আমরা। তারপরে
তারপরে গেটের বাইরে এসে আমরা সবাই তিলক পরে নিয়েছিলাম, আর তিলক পরে নেওয়ার পর তো মনটা আরও শান্তি হয়ে গেল। আর তারপরে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম, কারণ সকাল থেকে বেরিয়ে কিছুই খাইনি। তারপরে ওখান থেকে আবারও আমরা টোটো বুক করে নিয়েছিলাম আশেপাশে সাইট সিন ঘুরবো বলে, আর টোটো ধরে চলে গিয়েছিলাম। এখানে কিন্তু অনেক জায়গাতেই সাইট সিন ঘোরার জায়গা আছে। আর প্রথমেই আমরা চলে গিয়েছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি ঘুরতে। আর এই যে এটাই সেই মহাপ্রভু চৈতন্য দেবের মাসির বাড়ি। এটি মায়াপুর শ্রী চৈতন্য মঠ বলেই লেখা ছিল। আমরা যেহেতু একদম সকাল সকাল চলে গিয়েছিলাম, তখন কিন্তু সেইভাবেও ভিড় হয়নি, মানে মোটামুটি ভিড় হয়েছিল। আর এখানটা অনেকটা বড় জায়গা নিয়েছিল এই মন্দিরটা, মানে ওদিকটা যেতে হবে। এটা গোটাটা ছিল হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এবারে একটু আমার আর আমার বন্ধু নন্দিদির, মানে দুজনে তো আমরা বন্ধুর মতোই, দুজনের গোপী ড্রেস পরে একটু ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যেহেতু আমরা দুজনেই প্রথমবার গোপী ড্রেস পরেছি, তাই আমাদের দুজনের তো মনের মধ্যে বেশ আনন্দ লাগছিল, বেশ ভালো লাগছে। এখন সকাল সকাল এই সমস্ত জিনিসগুলো ঘুরতে, ঠাকুর দর্শন করতে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে নিমাইয়ের মাসির বাড়ি। সো চলো সব কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো আজকে। যেই নিমাই সেই কিন্তু চৈতন্য মহাপ্রভু। আর তারপরে তার পাশে ছিল শ্যামকুণ্ডের পুকুর। ওখানে তো দেখছি অনেক মানুষের ভিড় হয়েছে, কেন নিজেও প্রথমে বুঝতে পারছিলাম না। আর সামনের এই বোর্ডটায় কিন্তু একেবারে বড় বড় করে লেখা ছিল শ্রী শ্যামকুণ্ডের জল মাথায় নিন। জলের সামনে গিয়ে দেখি কি বড় বড় মাছ এখানে চড়ছে। এবারে বুঝতে পারলাম যে কেন ওখানে এত ভিড় হয়েছিল। আর দেখো অনেক মাছ ছিল, আর কি বড় বড় সাইজের মাছ। আর তারপর আমিও শ্যামকুণ্ডের জল 3 বার মাথায় নিলাম। তারপরে মাথায় জল নিয়ে নেওয়ার পর ওদিকটা গেলাম, দেখলাম ওখানে আরও অনেক মন্দির করা রয়েছে। আর মন্দিরের ভেতরটায় কিন্তু অনেক কিছু সব কাহিনী ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে। চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি দর্শন করে নেওয়ার পর আমরা চলে গেছিলাম শ্রী অদ্বৈত ভবনে। আগে যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে তার সঙ্গী জগাই মাধাই ঢোল কীর্তন করতেন, কীর্তনে উন্মাদ হয়ে সেই ঢোল বাজাতে বাজাতে ঢোল ভেঙে ফেলেছিল। সেই ভাঙা ঢোল আজও এই অদ্বৈত ভবনে রেখে দেওয়া রয়েছে। অদ্বৈত ভবনের ভিতরে ফোন অ্যালাও ছিল না, তাই জন্য তোমাদের ভেতরের কিছুই দেখাতে পারিনি। অদ্বৈত ভবন দর্শন করে নেওয়ার পর চলে গেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর সেই সময় জন্মস্থানের ভেতরে কিন্তু নাম কীর্তন চলছিল। ফোন যেহেতু অ্যালাও ছিল না ভিতরে, তাই তোমাদের কিন্তু আমি দেখাতে পারিনি। তারপরে আমার দেখা হয়েছিল এই প্রভুর সাথে। এখানে হাপি আমেরিকা যাব না, ছোট পরিবার আমেরিকা, এত বড় পরিবার। ওয়ান ডটার টু সন আমেরিকা, লিভিং হিয়ার 8 years। বাড়ি কোথায়? হাওড়া। হাওড়া। হ্যাঁ, এটা আমি 5 years in কলকাতা। এটা মন্দিরে দমদম পার। আচ্ছা, এটার কথাই বললো শ্রী চৈতন্য। আমি এভরিডে কামিং টু ডায়মন্ড প্লাস ফর গুড ডিস্ট্রিবিউশন। 5 years। ওকে। এখানে 2 years পরে আসো। এটা ইনসাইড সংস্কৃত 10 টাকা। এটা পরে আসুন, আমেরিকান যাবো। जलसा जंग महाराज। वेलकम फेस्टिवल, गोल पूर्णिमा फेस्टिवल। মায়াপুরে কিন্তু অনেক ফরেনাররাই থাকে, আর উনি কিন্তু রাশিয়া থেকে এসেছিলেন এখানে। উনি কিন্তু আমাদের অনেক কিছুই শোনাচ্ছিলেন। তারপরে ওনার কাছ থেকে আমরা কিন্তু দুজনেই, মানে আমি আর নন্দিদি দুজনেই ছোট্ট গীতা কিনে নিয়েছিলাম। আর তারপরে আমরা মহাপ্রভুর জন্মস্থান দর্শন করে চলে যাচ্ছিলাম অন্য আরেক জায়গায়। আর দেখো রাস্তায় দেখা হলো কত মোষের, রাস্তার মধ্যে এত মোষ চড়ছিল। আর তারপরে আমরা চলে গেছিলাম নরসিংহদেবের মন্দিরে। এর ভেতরেও কিন্তু ফোন অ্যালাও ছিল না, তাই আমি ফোনে কিছু ভিডিও তোমাদের ভেতরকার দেখাতে পারিনি। বাইরে থেকে সমস্ত মন্দিরগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের যে সাইট সিনগুলো ঘোরানোর ছিল সবকটাই ঘুরে আমরা আবারও নেমে পড়েছিলাম মায়াপুরের 1 নম্বর গেটের সামনে। 1 নম্বর গেট দিয়ে ঢুকে গেছিলাম, আর ওখানে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিল। আর নন্দিদি ওখান থেকে কিনে নিয়েছিল গোপালের কটা জামা। আর যেহেতু সামনেই ছিল জন্মাষ্টমী, তাইও অনেক কটাই জামা কিনে নিয়েছিল।
তারপরে আমরা এরকম সুন্দর পরিবেশে হাঁটতে হাঁটতে ইস্কনের সামনে চলে যাচ্ছিলাম কিছু ফটো ভিডিও তুলবো বলে। আমরা চারিদিকটা এক্সপ্লোর করছিলাম কোথায় কি নতুনত্ব হয়েছে না হয়েছে, আর দেখতে দেখতে চোখে পড়লো এই থিয়েটারটা। এটা তৈরি হচ্ছে, এখানে মুভি থিয়েটার হবে একটা, ভগবান নাম কীর্তন নিয়েই। তারপরে আবারও চলে এসেছিলাম আমাদের মন্দির মানে চন্দ্রদ্রায় মন্দিরের সামনে, আবারও আমরা ঠাকুর দর্শন করে নিয়েছিলাম। ঠাকুর দর্শন করে নেওয়ার পর চলে গেছিলাম আমাদের ভবন গীতা ভবনে, গিয়ে ওখানে ভগবানের প্রসাদ খেয়ে নিয়েছিলাম, মানে সকালবেলার জল খাবার। এখন বাজে 9টা। এত বেলা হয়ে গেছে যেন মনে হচ্ছে কত বেজে গেছে, কারণ অনেক সকালে উঠেছি তো আমরা, দেখেইছো। আর মোটামুটি অনেকগুলো জায়গায় ঘুরেছি, প্রায় সব জায়গায় বলতে পারো ঘুরে ফেলেছি। ঘুরে এই ঢুকছি আমাদের ভবনে মানে গীতা ভবনে। আর দেখো এখান থেকে পুরো ইস্কনটাকে কি সুন্দর দেখতে লাগছে, পুরোটাই দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। এবারে ভবনে চলে এসেছি প্রসাদ খেতে, মানে টিফিন করতে প্রসাদ। আর এখান থেকে সত্যি ইস্কনটাকে এত ভালো লাগছে, রুমগুলো দিয়েও তো ভিউ দেখা যাচ্ছে ব্যালকনি দিয়ে। আর চলো এবারে প্রসাদ খেয়ে নেবো। আমি তোমাদেরকে তো বলেইছিলাম আমাদের একটা কুপনের বই দিয়ে দিয়েছিল, যখন যেটা টাইম হচ্ছিল সেটার কুপন কেটে নিয়ে আমরা খেতে চলে যাচ্ছিলাম। আর তখন যেহেতু আমরা ব্রেকফাস্ট করতাম তাই ব্রেকফাস্টের কুপনটা কেটে নিয়েছিলাম। আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। টিফিনে খেয়েছিলাম মুড়ি, ঘুগনি, শসা আর বেগুনি। তারপরে খেয়ে দিয়ে আমরা লিফটে করে ওপরে এসে অনেক কটা ভিডিও তুলে নিচ্ছিলাম, কারণ এখানের ব্যালকানি দিয়ে ইস্কন টেম্পলটাকে খুব সুন্দর দেখতে লাগছিল, তাই ওই ভিউটাতে আমরা ফটো তুলতে চলে গেছিলাম দুজনে মিলে। গুড আফটারনুন সবাইকে। তো এখন দুপুর হয়ে গেছে, আর এসে আমরা আজকে গোপীদেশপুরে প্রচুর জায়গা ঘুরেছি, অনেক জায়গা, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটার মাধ্যমে। আর গোপীদেশপুরে প্রচুর ভিডিও করেছি, যেটা আমার একটা মানে ড্রিম ছিল যে গোপীদেশপুরে মায়াপুরে এসে ইস্কন টেম্পলের সাথে ভিডিও বানানো। তো সত্যি করেছি, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন একটু রেস্ট নিচ্ছিলাম, অনেকটা সকালে উঠে ঘোরাঘুরি করেছি আমরা। এবার যাবো নিচে খেতে প্রসাদ, ভগবানের প্রসাদ খেতে। আমাদের ভগবানের প্রসাদ খাচ্ছি যেহেতু এখানে, আজকে আমাদের এরকম হাতে বেঁধে দিয়েছে, সকলের হাতে বেঁধে দিয়েছে। আর এতে লেখা আছে ভক্তি বেদান্ত গীতা একাডেমি। তো আমরা তো যেহেতু গীতা ভবনে রয়েছে, আর গীতা ভবনেই আমরা ভগবানের প্রসাদ খাচ্ছি। এখন নিচে যাব খেতে, চলো তোমাদেরকেও দেখাবো কি আমরা খাচ্ছি না খাচ্ছি। তো চলো গীতা ভবনের প্রসাদ কীরকম কী দেওয়া হয় সেটাও তোমাদেরকে দেখাবো। দুপুরের খাবারে ছিল ভাত, ডাল, 2 রকম তরকারি, তারপরে বেগুনি, রুটি ছিল, আর বাঁধাকপির কোপ্তা ছিল, আর পায়েস ছিল। সো এবার খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়ার পর এখানটা বেশ সুন্দর পরিবেশ, মানে ওই দিক মানে এই জায়গাটা ভীষণ সুন্দর পরিবেশ। তো এখানে এখন একটু গল্প করছি, এই করছি আমরা। আর যাবো একটু আবার রেস্ট নিতে, আবার বিকালবেলা এখানে রয়েছে মানে আমাদের গীতা ভবন, যে ভবন আমরা রয়েছি এখানে অনুষ্ঠান রয়েছে। তারপরে আবার দেখি কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা। আজকে তো অনেক জায়গাতেই প্রায় ঘুরে নিয়েছি, পায়ের অবস্থা খুবই খারাপ বলতে পারো, পায়ের অবস্থা খুবই খারাপ। দেখা যাক কোথায় কি যাই না যাই। আর আমাদের এই ভবনেই আজকে প্রোগ্রাম রয়েছে, সেটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো কিছুটা। এইটাতেই তো আমরা রয়েছি, আর আমরা রয়েছি একেবারে 5তলায়, একেবারে 5তলাতে। আর লিফটেই যাওয়া আসা করতে হচ্ছে, কারণ 5তলা থেকে তো ওঠা নামা আমাদের পক্ষে সম্ভব নয়। সো চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, তারপর কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে আমাদের দ্বিতীয় দিন মায়াপুরে। তারপর আমাদের ভগবানের নাম কীর্তন শুরু হয়ে গেছিল সন্ধে হতে না হতেই। সব শেষে তো কীর্তনের সাথে নাচ হচ্ছিল, কি ভালো লাগছিল দেখতে এগুলো, তাই তো আমি তোমাদের সাথেও এটা ক্যামেরা বন্দি করলাম। তারপরে নাম কীর্তন শেষ হয়ে যাওয়ার পর মা, আমি আর নন্দিদি বেরিয়ে পড়েছিলাম আবারও ঠাকুর দর্শন করতে। আর সন্ধেবেলার এখানকার পরিবেশটা বেশ ভালো, আরামদায়ক, ঠান্ডা বাতাসে হাওয়া দিচ্ছিল আর ভীষণ ভালো লাগছিল। তারপরে আমরা ফোন জমা রেখে ঠাকুরের দর্শন করে নিয়ে খুব ভালোভাবে ঠাকুর দর্শন করেছিলাম সন্ধেবেলায়। তারপরে আমরা 3 জনে মিলে এরকম গাছের তলায় বসে একটু গল্প করছিলাম। তারপরে রাত্রে একটু হতে না হতে আমরা চলে গিয়েছিলাম ভবনের উদ্দেশ্যে। আর দেখো চারিদিকটা তখন কত ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল, কারণ তখন ওই 8টা নাগাদ বেজে গিয়েছিল, সেই জন্য ওই দিকটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। আর মন্দিরের দরজাও তো বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে এই যে আমরা চলে যাচ্ছি ভবনের দিকে। সকালের সৌন্দর্য তো অন্যরকম, আর রাতের সৌন্দর্য তো আরেক অন্যরকম। দেখো চারিদিকটা লাইটে আমাদের ভবনটা যেন কি সুন্দর উৎসবে মেতে উঠেছিল, আর ভীষণ ভালো লাগছিল। তারপরে রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। রাতের খাবারে ছিল ভাত, ডাল, পাঁপড়ের ঝাল, পনিরের তরকারি, রুটি, পান্তুয়া। এই জায়গাটা বসবার জায়গা ছিল, আর এখানটা কিন্তু ভীষণ ঠান্ডা ছিল। আর তারপর খাওয়া দাওয়ার পর আমরা এখানে বসে গল্প করে সেই দিনটা তো সেই দিনটা আমি এভাবেই কাটিয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা তোমার অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
মায়াপুরের সাইট সিনে কী কী রয়েছে, কিভাবে কী যেতে হয়, সব কিছু ডিটেলস তোমাদের এই ভিডিওতে আজকে শেয়ার করেছি। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো। চলো সবাইকে টাটা এবং সবশেষে হরে কৃষ্ণ।